গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সাত সকালে ভয়াবহ আগুন। কলকাতা এজরা স্ট্রিটে দাউ দাউ করে জ্বলছে একের পর এক দোকান। ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে। দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অত্যন্ত 20টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিন ভোর 5:26 নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে আগুন লেগে যায়। প্রথমে আগুন লাগে বৈদ্যুতিক যন্ত্রপাতির গুদামে। সেখানে বৈদ্যুতিক সামগ্রী ছাড়াও মজুদ ছিল প্রচুর বৈদ্যুতিক তার। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতি মানুষ। খবর দেয়া হয় দমকলে। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক দোকানে গ্রাস করতে থাকে আগুনের লেহিহান শিখা। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 20টি ইঞ্জিন। ঘনবস্তি এলাকা হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ভিতরে কেউ আটকে পড়েছে কিনা তাও এখনো স্পষ্ট নয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের। তবে বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। आधा से बेसी रेसिडेंशियल बिल्डिंग को कमर्शियल कर दिया गया है। सर आप खुद देखिए, यहाँ कोरोना पे काल में जब फायर स्टेशन होते हुए भी ये हाल। अगर मेयर को खुद विजिट करना चाहिए, मेयर को एक एक इलाका को देखना चाहिए। यहाँ पे पूरा का पूरा जिम्मेदारी हुकूमत का है। मरेगा आदमी मरेगा। यहाँ आधा से बेसी बिल्डिंग हम बोल रहे हैं, जो रेसिडेंशियल है वो कमर्शियल कर दिया गया है। आज भी हर एक बिल्डिंग के अंदर में 100 दुकान है, तो 10-20-5 आदमी इसमें रहते भी है। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দলীয় নির্দেশ মেনে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান অমিত রায় পদত্যাগ করলেন। অবশেষে পদত্যাগ করলেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। দলের নির্দেশ মেনেই পদত্যাগ করলেন। চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল চেয়ারম্যান। 8 দিন আগে জেলার নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলেছিল। একই সঙ্গে বাঁশবেড়িয়ার